যে মানুষটিকে কয়েকদিন আগেও বলা হচ্ছিল তার সময় শেষ, যে ফুটবলারকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময় মাঠে প্রায় দেখাই যায়নি, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল পোকার, জুয়া আর ফিটনেস বিতর্ক, সেই নেইমারই আজ মাত্র একটি ম্যাচে বদলে দিলেন পুরো গল্প। সান্তোসের জার্সিতে জোড়া গোল করে যেন তিনি চিৎকার করে বললেন, আমাকে এত সহজে শেষ ভেবো না। ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সবচেয়ে বেশি সমালোচিত নামগুলোর একটি ছিল নেইমার। চোট কাটিয়ে দলে ফিরলেও পুরো টুর্নামেন্টে তাকে খুব সীমিত সময় মাঠে দেখা গেছে। অনেক সমর্থকের প্রশ্ন ছিল, এত বড় তারকা অথচ কেন তিনি ম্যাচে পর্যাপ্ত সুযোগ পেলেন না? বিশেষ করে কোচ কার্লো আনচেলত্তির দল নির্বাচন ও কৌশল নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। ব্রাজিলের একাংশ সমর্থকের দাবি, নেইমারকে যথেষ্ট সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত ছিল বড় ভুল। তাদের মতে, ম্যাচের কঠিন মুহূর্তে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা ব্রাজিলকে ভিন্ন ফল এনে দিতে পারত। যদিও আনচেলত্তি তার সিদ্ধান্তের পক্ষে বিভিন্ন কৌশলগত কারণের কথা বলেছেন, তবু এই বিতর্ক এখনো থামেনি। এর মধ্যেই আগুনে ঘি ঢালে আর এক ঘটনা। বিশ্বকাপ শেষ হতেই পোকার খেলায় অংশ নেওয়ার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচকরা বলতে শুরু করেন, নেইমার কি ফুটবলের চেয়ে মাঠের বাইরের জীবনেই বেশি ব্যস্ত? ফিটনেস নিয়ে ওঠে একের পর এক প্রশ্ন, কিন্তু সমালোচনার সবচেয়ে শক্ত জবাব কি হতে পারে? উত্তর একটাই, মাঠের পারফরম্যান্স। নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে দুর্দান্ত ফুটবল খেললেন নেইমার। অসাধারণ ড্রিবলিং, নিখুঁত বল নিয়ন্ত্রণ আর দুর্দান্ত ফিনিশিংয়ে করলেন জোড়া গোল। প্রতিটি স্পর্শে যেন বোঝাতে চাইলেন তার পায়ে এখনো সেই পুরনো জাদু রয়ে গেছে। গোল করার পর তার উদযাপনেও যেন ছিল এক নীরব বার্তা, কোনো বক্তব্য নয়, কোনো বিতর্ক নয়, শুধু পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দিতে হয়। এখন নতুন করে প্রশ্ন উঠছে, যদি এমন ফর্মেই নেইমার বিশ্বকাপে আরো বেশি সময় মাঠে থাকতেন, তাহলে কি ব্রাজিলের ভাগ্য বদলাতে পারত? নিশ্চিত উত্তর কারো জানা নেই, কিন্তু এই প্রশ্নই এখন কোটি ব্রাজিল সমর্থকের মনে ঘুরপাক খাচ্ছে। একটি বিষয় পরিষ্কার, নেইমারকে নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি, বরং এই জোড়া গোল সেই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। নেইমারকে বিশ্বকাপে খেলানোটা সঠিক ছিল নাকি ভুল সিদ্ধান্ত ছিল? জানান কমেন্ট বক্সে।